আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা পার্ট 2 পার্ট 2 মৌলিক রাশি এবং যৌগিক রাশি যেটা নিয়ে আলোচনা করার কথা ছিল তোমাদের। তো মৌলিক রাশি সোজা চলে যাই। কারণ তোমাদেরকে আমি বলছিলাম রাশি সম্পর্কে। রাশি কি? আবার একটা রিমাইন্ডার দিয়ে দিই। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যাবে তাকে আমরা বলব রাশি। এই রাশিকে আমরা গত ক্লাসে বলেছিলাম এই রাশিকে ২ ভাগে বিভক্ত করা যায়। হ্যাঁ? সেটা মৌলিক রাশি এবং যৌগিক রাশি। তাহলে এই মৌলিক রাশিটা কি ভাইয়া? মৌলিক রাশি হচ্ছে তোমার যে সকল রাশি স্বাধীন, নিরপেক্ষ, অন্য রাশির উপর নির্ভরশীল না, তাকে আমরা বলব মৌলিক রাশি। বুঝছো? আমি আবার বলি, যে সকল রাশি স্বাধীন, নিরপেক্ষ, অন্য রাশির উপর নির্ভরশীল না, তাকে আমরা বলব মৌলিক রাশি। দেখো আমার সংজ্ঞাটা লেখা শেষ। আমি গিয়ে লিখেছি, যে সকল রাশি স্বাধীন, নিরপেক্ষ, অন্য রাশির উপর নির্ভরশীল না, তাকে আমরা বলব মৌলিক রাশি। এই মৌলিক রাশি কিন্তু ৭টা। বুঝছো? কয়টা? ৭টা। কি সেগুলো? দৈর্ঘ্য, এই এটা তো খালি শেষ। ভর, খালি শেষ। সময়, তাপমাত্রা, তারপর কি আছে? আচ্ছা, তড়িৎ প্রবাহ। এটার কালারটাই তো কোনোরকম বাজে কালার একটা। দীপন তীব্রতা, তীব্রতা। আরো বুঝতে পারছো না মানে? দীপন তীব্রতা। আরটা আছে কি জানো? পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ। এই ৭টা মৌলিক রাশি। তাহলে কি? যে সকল রাশিকে তুমি ভাঙতে পারবে না এক কথায়, অর্থাৎ সে রাশিগুলো অনন্য। বুঝছো? সেগুলোকে আমরা বলবো মৌলিক রাশি। একটু ইমাজিন করো, তুমি কি সময়ের এই যে রাশিটা রয়েছে, সময়কে ভেঙে কি অন্য রাশিতে প্রকাশ করতে পারবা? পারবা না। তোমার যে দৈর্ঘ্যটা রাশি রয়েছে, দৈর্ঘ্যের যে রাশিটা, সেটাকে তুমি ভেঙে কি অন্য রাশিতে প্রকাশ করতে পারবা? পারবা না। ইজিলি জিনিস এগুলা। তোমার যে তড়িৎ প্রবাহ রয়েছে, সেটাকে ভেঙে কি অন্য রাশি তুমি দেখাইতে পারবা? পারবা না। এই যে এগুলা হচ্ছে মৌলিক রাশি। তো তোমরা আশা করি দৈর্ঘ্য সম্পর্কে জানো, জানো না? দেখি কি জানো? দৈর্ঘ্য সম্পর্কে আশা করি জানো। ভর কি জিনিস সেটাও জানো। সময়টা কি জানো? ঘড়িতে তোমার সময় নির্ণয় করো জানো। তাপমাত্রা সেটা জানো। তড়িৎ প্রবাহ জানো। দীপন তীব্রতা, এটা মনে হয় একটু সমস্যা আছে। তো দীপন তীব্রতা কি জানো? অর্থাৎ আলোর তোমার যে আমাদের আলো রয়েছে সেটা তীব্রতা। দেখো আমি যদি তোমার এই যে আমি যে ক্যামেরাটা তোমাদের ভিডিও করতেছি, আমি যদি এই ক্যামেরার মানে ফোকাসে ধরি, মেইন ফোকাসে, দেখো তো আলোটা কেমন দেখা যাচ্ছে। এবং আমি যদি আস্তে আস্তে মনে করো যে ক্যামেরার থেকে এটা দূরে নিয়ে যাই, দেখো তুলনামূলকভাবে কিন্তু আলোটা একটু কম লাগে, তাই না? দেখো আমি যদি ক্যামেরাটাকে পিছনে নিয়ে যাচ্ছি, কম লাগতেছে। আর মনে করো যে দীপন তীব্রতা বলতে কি বোঝাচ্ছে? আলোর তীব্রতা। আলো কম বা বেশি, কোথায় কম কোথায় বেশি সেটা নিয়ে আলোচনা করা হয়ে থাকে সাধারণত দীপন তীব্রতা। আর একটা জিনিস কি? পদার্থের পরিমাণ। আশা করি এটাও জানা, তাই না? পদার্থে কি থাকে, পদার্থের পরিমাণটা, এই জিনিসগুলো নিয়ে পদার্থের পরিমাণ আলোচনা করা হয়ে থাকে। তো আশা করি এই জিনিসগুলো জানো। তো আজকে মৌলিক রাশি থাক, নেক্সটে আমরা যৌগিক রাশি থাকবো।